উপস্থিত সম্মানিত মুসল্লিয়ান কেরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মহান রব্বুল ইজ্জাতুল জালালের শাহী দরবারে আমরা অত্যন্ত বিনয়ের সাথে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে মায়া করে আজ 1444 হিজরি সনের পবিত্র জুমাদাল উলার সপ্তম দিবস। আজকের জুমাদাল উলার প্রথম জুমার দিনে যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার সমস্ত কাজ থেকে মুক্ত করে আজ পবিত্র জুমার দিনে, সাপ্তাহিক ঈদের দিনে আকাশের নিচে জমিনের উপরে শ্রেষ্ঠতম জায়গা, মর্যাদাপূর্ণ জায়গা, আল্লাহ পাকের পছন্দের স্থান, তার ঘর মসজিদে সে তারই গোলামিতে শামিল হওয়ার তৌফিক এনায়েত করলেন। সেই মহান রবের দরবারে আমরা শুকরগুজার হচ্ছি। আমরা সকলে কালিমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। প্রিয় হাজরিন, আমরা পরকাল বিষয়ক এবং কিয়ামতের বিভিন্ন বিষয়ের উপরে আমরা আলোচনা শুরু করেছি ধারাবাহিক। সেই আলোচনার বিষয়ে আমরা আজকের যে বিষয়টি আমরা আলোচনা করব সেটা হচ্ছে যে ফিতনা ফাসাদের সময়, শেষ জামানায় ফিতনা ফাসাদের সময় মুমিনদের কি করণীয় হবে, কি করতে হবে, সেই বিষয়ে আমরা আলোচনা করার প্রয়াস পাব ইনশাআল্লাহ। যখন বিভিন্ন ফিতনা ফাসাদ, যুদ্ধ বিগ্রহ, হত্যা যজ্ঞ, বিভিন্ন ধরনের বিপর্যয় সৃষ্টি হবে, তখন আল্লাহ পাকের বান্দা মুমিন হিসাবে, রসুলের উম্মাহ হিসাবে আমাদের কি করণীয় হবে, কি করতে হবে, সেই বিষয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। যখন ফিতনা ফাসাদ শুরু হবে, বিপর্যয় সৃষ্টি হবে, তখন প্রথম যে কাজটি করতে হবে সেটি আল্লাহ পাকের দরবারে যাবতীয় গুনাহ থেকে, পাপাচার থেকে ক্ষমা চাইতে হবে, মাফ চাইতে হবে। একজন মুমিন একথা বিশ্বাস করে এই দুনিয়ায় আল্লাহ পাকের ফয়সালা ছাড়া কিছুই হয় না। তবে দুনিয়ায় যত গুনাহ এবং পাপাচার আছে, এই পাপাচারের কারণেই সাধারণত দুনিয়ায় বিপদ আপদ মুসিবত এসে থাকে। আল্লাহ পাক ইচ্ছা করে কোনো বিপদ আপদ দেন না, কোনো রোগ শোক দেন না। মানুষকে মানুষের হাতের কামাই হিসেবে তারা সেটি ভোগ করে এবং তাদেরকে পরীক্ষা করেন আল্লাহ পাক। যেমন কোরআনুল কারীমে আল্লাহ পাক বলছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ পাক বলেন, এই জলস্থলে যত কিছু ফিতনা ফাসাদ দেখো, বিপর্যয় দেখো, সবগুলি মানুষের হাতের কামাই। মানুষের বিভিন্ন গুনার কারণে, পাপাচারের কারণে আল্লাহ পাক এই বিপদ আপদ দিয়ে থাকেন, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কৃতকর্মের কিয়দংশের শাস্তি এই দুনিয়ায় ভোগ করাতে পারেন। আসল শাস্তি তো পরকালে রয়ে গেছে, কিন্তু এই বিপদ আপদ, এই মুসিবত থেকে যদি উদ্ধার করতে চায়, নিজেদেরকে রক্ষা করতে চায়, তাহলে মুমিন বান্দার দায়িত্ব হলো এই পাপাচার থেকে, গুনাহ থেকে তওবা করে পরিশুদ্ধ হয়ে যাওয়া।
আল্লাহ রাব্বুল আলামিন অপশন দিয়েছেন, ওই জনপদে আল্লাহ পাক বিপদ দেবেন না, মুসিবতে দেবেন না যেই জনপদে আল্লাহ নবী আছেন অথবা মুমিনেরা আল্লাহ পাকের কাছে ক্ষমা চায়। সূরা আনফালের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা কানা আল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম ওমা কানা আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ পাক বলেন যে যেই সমাজে যেই স্থানে আপনি আছেন হে নবী, সেই সমাজে আমি বিপদ দেব না, মুসিবত দেব না। আরেকটি অপশন হলো, যদি বান্দারা নিজ থেকে তাদের পাপাচারের কারণে, অপরাধের কারণে তারা যদি আল্লাহর কাছে ক্ষমা চায় তাহলে আমি আযাব দেব না। সুবহানাল্লাহ। তাহলে ফিতনা, ফাসাদ, বিপদ আপদের সময় গুনার থেকে এবং পাপের কাজসমূহ থেকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। এটা হলো মুমিনের দায়িত্ব, এক নম্বর দায়িত্ব, এক নম্বর করণীয়। দ্বিতীয় নম্বর করণীয় হলো আল্লাহ তাআলা নির্ধারিত ফয়সালার প্রতি সন্তুষ্ট থাকতে হবে। মুমিন ব্যক্তি আল্লাহ নির্ধারিত ফয়সালার উপরে সন্তুষ্ট থাকবেন। কখন? আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালার উপরে সে সন্তুষ্ট হবে না। যদিও বাহ্যিকভাবে অনেক সময় দেখা যায় যেটা আমাদের অকল্যাণ হবে ব্যক্তির, পরিবার, সমাজের, রাষ্ট্রের, কিন্তু আল্লাহ পাক যেহেতু এই ফয়সালা দিয়েছেন, হয়তো এর ভিতরে কোনো কি থাকতে পারে, এর ভিতরে কোনো হিকমত থাকতে পারে, কল্যাণও থাকতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অকল্যাণমূলক কোনো সময় কাজ করেন না, সব সময় বান্দার কল্যাণমূলক কাজ করেন, কল্যাণের জন্য করেন এবং ফায়দার জন্য করেন। কিন্তু বান্দা অনেক সময় বুঝতে পারে না, বাহ্যিকভাবে সে মনে করে এটি আমার জন্য অকল্যাণকর, কিন্তু প্রকৃতপক্ষে এটি তার জন্য রয়েছে অপরিমিত কল্যাণ, অসংখ্য কল্যাণ, অভূতপূর্ণ কল্যাণ রয়েছে তার ভিতরে, কিন্তু বান্দা সেটা জানে নাই। কারণ বান্দা তো গায়েব জানে না। বান্দা কি গায়েব জানে? জানে না। এই জন্যে সবসময় আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালার উপরে রাজি থাকা, সন্তুষ্ট থাকা, বিপদ আপদের সময়, এইটা মুমিনের দ্বিতীয় করণীয়। আমরা জানি নবী পরিবারের সদস্য উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, যিনি মুমিন জননী, উম্মুল মুমিনিন, নবীর স্ত্রী, তার উপর বিপদ এসেছিল, তার চরিত্রের উপরে আঘাত এসেছিল। মুনাফিকেরা তার চরিত্র হনন করার জন্য অপবাদ দিয়েছিল। একটা যুদ্ধের থেকে ফেরত আসার সময় আল্লাহ রসুলের সাথে ওই সময় হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ছিলেন। এটা দীর্ঘ ঘটনা, সেই ঘটনা আমার বলার উদ্দেশ্য না। তো সেখানে অপবাদ দিয়েছিল। এবার সেই অপবাদের কারণে এমনকি আল্লাহ রসুলও মর্মাহত হয়েছিলেন, তিনিও সন্দিহান হয়ে গেছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা অনেক বিপদগ্রস্ত হয়েছিলেন, মুমিনেরা হতাশ হয়েছিলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলার পবিত্রতা ঘোষণা করে, তিনি যে কি ছিলেন? পবিত্র ছিলেন, নিষ্কলুষ ছিলেন, এবং তিনি যে কি ছিলেন? যে সমস্ত এই সে গুনাহ থেকে কি ছিলেন? মুক্ত ছিলেন। তার স্বীকৃতি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করেছিলেন। বলেন আল্লাহু আকবার। এটা কোরআন শরীফ বিস্তারিত বর্ণনা রয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন সেই ঘটনার কি উল্লেখ করে আল্লাহ পাক কোরআনুল কারীমের সূরা নূরের 10 নম্বর আয়াতে বলেন, লা তাহসাবু শাররান লাকুম বাল হুয়া খায়রুল লাকুম। তোমরা ওই ঘটনাকে তোমরা কখনো খারাপ ভেবো না, এর ভিতরে রয়েছে তোমাদের জন্য অভূতপূর্ণ কল্যাণ। সুবহানাল্লাহ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলার উপরে যে বিপদটা এসেছিল, যেই ফিতনাটা এসেছিল, সেই ফিতনার ভিতরেও মুমিনদের জন্য রয়েছে অসংখ্য কল্যাণ। তারা এ কথা চিরদিনের জন্য তাদের ভিতরে এটা মজবুত হয়ে গেছে যে নবী পরিবারের সদস্যের দ্বারা এইরকম অঘটন কখনো ঘটতে পারে না। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা নিসার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন
আসা আন তাকরাহু শাইআন ওয়া ইয়াজআলাল্লাহু ফীহি খায়রান কাসীরা। আল্লাহ পাক বলছেন যে তোমরা অনেক সময় অনেক জিনিসকে তোমরা অপছন্দ করো, কিন্তু সেই জিনিসের ভিতরে, সেই শরীয়তের হুকুমের ভিতরে রয়েছে তোমাদের জন্য অভূতপূর্ণ কল্যাণ। তোমরা তো আসলে গায়েব জানো না, সেই জন্যই তোমাদের কাছে এইটা হয়তো খারাপ লাগতে পারে সাময়িক বাহ্যিক দৃষ্টিতে, কিন্তু আসলে এটি তোমাদের জন্য কল্যাণকর। সুতরাং ফিতনা ফাসাদ যখন আসবে, বিপর্যয় যখন আসবে, হতাশ না হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালার উপরে কি থাকতে হবে? রাজি থাকতে হবে এবং আল্লাহর উপরে আত্মবিশ্বাস রাখতে হবে। বলেন আল্লাহু আকবার। তৃতীয় নাম্বার করণীয় হলো ফিতনা ফাসাদের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ভবিষ্যৎবাণীর বাস্তবায়ন মনে করতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন বিষয় সংবাদ দিয়েছেন, এই উম্মতের উপর দিয়ে বিভিন্ন বিপদ আপদ এবং ফিতনা ফাসাদের ঝড় বয়ে যাবে। তিনি এই বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য তিনি পথ নির্দেশ করেছেন। আল্লাহর নবী ভবিষ্যৎবাণী করেছেন যে আমার এই উম্মতের উপরে শেষ জামানায় অনেক ফিতনা ফাসাদ আসবে, বিপর্যয় আসবে, কিন্তু সেই বিপর্যয় থেকে মুক্তি পাওয়ার জন্যে উপায় আল্লাহ রসুল বলে দিয়ে গেছে। আল্লাহ রসুল বিদায় হজে বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি। আল্লাহ রসুল বলেন, ও আমার সাহাবীরা, ও আমার উম্মতেরা, কিয়ামত পর্যন্ত চিরদিন আমি তোমাদের মাঝে সশরীর উপস্থিত থাকব না, কিন্তু তোমরা জেনে রাখো আমি আখিরি নবী, আমি শেষ নবী, আমি খাতুমুন নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। কিয়ামত পর্যন্ত আমার নবুয়ত চালু থাকবে। সুতরাং আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি, যেই দুটি জিনিস তোমরা আঁকড়িয়ে ধরলে কখনো তোমরা বিভ্রান্ত হবে না, গুমরা হবে না। একটা হলো আল্লাহর কিতাব, আর একটা হলো রসুলের সুন্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কিতাব এবার রসুলের হাদিস, এবার রসুলের সুন্নাত, এই দুইটিকে যদি তোমরা আঁকড়িয়ে ধরো তাহলে তোমরা ফিতনা ফাসাদের সময় তোমরা গুমরা হবে না, বিভ্রান্ত হবে না, তোমরা ফিতনা ফাসাদ থেকে মুক্ত থাকতে পারবে। আল্লাহর হাবিব হাদিস শরীফে আরো বলেছেন, যখন ফিতনা ফাসাদ আসবে, নানান রকমের ইখতিলাফ তোমরা দেখবে, সেই বিষয়ে হাদিস শরীফে নির্দেশনা রয়েছে। হযরতে ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবী, তিনি বলেন, ওয়াজানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাউইজাতান ওয়াজিলাত মিনাল কুলুবু ওয়া যারাফাত মিনহুল উয়ুন। আল্লাহ রসুল একদিন আমাদের সামনে ওয়াজ করলেন, এমন ওয়াজ করলেন যে ওয়াজের দ্বারা আমাদের অন্তর বিগলিত হয়ে গেল, আমাদের চোখ থেকে অশ্রু ঝরল। এমন ওয়াজ করেছেন আল্লাহ রসুল। আমরা বললাম, হে আল্লাহ রসুল, কান্নাহা মাউইজাতা মুআদ্দাইন, এটা তো এমন এক ওয়াজ করলেন, এমন নসিহত করলেন যেমন কেউ পর্যটক মুসাফের বিদায়কালীন যে উপদেশ দেওয়া যায়, ওসিয়াত করে, সেই রকম ওয়াজ করলেন। কোথাও কোনো সফরে কেউ গেলে তখন পরিবারের বা অধীনস্থদেরকে যে নসিহত উপদেশ দেওয়া যায়, সেরকম আপনি ওয়াজটা আজকে করলেন। পাওছে না, আমাদেরকে আপনি কি করেন? ওসিয়াত করেন, বিশেষ উপদেশ দান করুন। তখন আল্লাহ নবী বললেন, কলা উসিকুম বিত্তাকওয়াল্লাহ, আমি তোমাদেরকে প্রথম ওসিয়াত করছি তাকওয়া অর্জনের জন্য। আল্লাহকে তোমরা ভয় করো, জীবনের সকল ক্ষেত্রে তোমরা আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। ওয়াসসামি ওয়াত্তা, এবং শ্রবণ করা এবং আনুগত্যকে তোমরা লাজেম করে নাও। অর্থাৎ তোমাদের সমাজের দায়িত্বশীল থাকবে, নেতা থাকবে, তার কথা তোমরা শ্রবণ করবে এবং আনুগত্য করবে। ওয়াইন তা'আম্মারা আলাইকুম আবদুন, যদিও তোমাদের উপরে নিযুক্ত হয় একজন গোলাম, অন্য বর্ণে আছে আব্দুন হাফসিউন, একবারে কান কাটা, তারপরে হাফসি,
এরকম গোলামকেও যদি তোমাদের নেতা বানায়, তোমরা যদি সম্ভ্রান্ত পরিবারের লোকও হও, তারপরও তার আনুগত্য করবে, যেহেতু তিনি তোমাদের দায়িত্বশীল। এই জন্য যে কোনো সংস্থার দায়িত্বশীল নেতা, তাদের আনুগত্য করা উচিত। অধীনস্থদের শান্তি শৃঙ্খলা নিরাপত্তার জন্য এটা খুবই জরুরি। আল্লাহ রসুল এই নসিহত করলেন। এরপরে বললেন এরপরে আল্লাহ রসুল ওসিয়াত করলেন, শোনো সাহাবী, তোমাদের মধ্য থেকে এরপরে যারা জীবন যাপন করবে, এই পৃথিবীতে থাকবে, তারা ইখতিলাফান কাসীরা, অনেক ইখতিলাফ দেখবে, মতনৈক্য দেখবে শরীয়তের ভিতরে, দিনের ভিতরে, ইসলামের ভিতরে। তখন তোমরা কি করবে সেই করণীয় বিষয় আমি নির্ধারণ করে দিচ্ছি। ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিয়িন। তখন তোমরা আমার সুন্নাতকে আঁকড়ে ধরবে। ফিতনা ফাসাদের সময় আমার তরিকা, এখানে সুন্নত বলতে কি একটা সুন্নাত না, আমার তরিকাকে আমার সুন্নাতকে তোমরা আঁকড়ে ধরবে। আর খোলাফায়ে রাশিদিন, যারা হেদায়েত প্রাপ্ত, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত, সেই সাহাবীদের তোমরা কি করবে? অনুসরণ করবে, তাদের সুন্নাতকে অনুসরণ করবে। আদ্দু আলাইহা বিন নওয়াজিস, মারির দাঁত দিয়ে তোমরা কামড়িয়ে ধরবে। কোন রশি যদি সামনের দাঁত দিয়ে কামড়ায় ধরে, তাহলে প্রতিপক্ষ টান দিয়ে নিতে পারে, ঠিক না? বেশিক্ষণ রাখতে পারবে না। সামনের দাঁত দিয়ে পারবে না। কিন্তু মারির দাঁত দিয়ে যদি কামড়ায় ধরে, তাহলে অনেকক্ষণ রাখা কি হবে? সম্ভব হবে। খুব কি হবে? মজবুত হবে। আল্লাহ রসুল বলেন, তোমরা মারির দাঁত দিয়ে কামড়িয়ে রাখবো। ইয়াকুম মুহদাসাতিল উমুর ফাইন্না কুল্লা বিদআতিন দালালা। আর নতুন নতুন যে সমস্ত আবিষ্কার হবে শরীয়তের ভিতরে, যা কিছু আমার শরীয়তের ভিতরে নেই, আমার সুন্নাতের নির্দেশনা নেই, সেগুলি বেদাত। আর এই বেদাতগুলি হচ্ছে গোমরাহ। এই গোমরাহি থেকে তোমরা পরহেজ করবে। এটাই হলো আমার ওসিয়াত। বলেন আল্লাহ। ভাইরা আমার, আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের অনুসরণের আদেশ দিয়ে কোরআনুল কারীমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। হে মুমিন সকল, তোমরা আল্লাহর আনুগত্য করো, এবার রাসূলের আনুগত্য করো। আর তোমাদের দায়িত্বশীলদের, তোমাদের নেতাদের কি করো? আনুগত্য করো। ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দু ইলাল্লাহি ওয়া রাসূল। তবে তোমাদের নেতাদের আনুগত্য করতে গিয়ে যদি কোনো কি হয়ে যায়, ঝগড়া হয়ে যায়, মতনৈক্য হয়ে যায় কোনো বিষয়, তাহলে আল্লাহ এবং আল্লাহ রসুলের দিকে তোমরা সেটাকে কি করো? ফিরিয়ে দাও। সুবহানাল্লাহ। তখন আল্লাহ রসুলের দিকে তোমরা সবাই রুজু হয়ে যাও। যদি মতনৈক্য হয়ে যায়, তখন নেতার কথা মানা যাবে না। তখন কি করতে হবে? কোরআন হাদিসের দিকে কি করতে হবে? ধাবিত হতে হবে। কোরআন হাদিসে যেটা বলা হয়েছে সেইটাই আমাদের মানতে হবে। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির, যদি তোমরা আল্লাহ এবং পরকালে বিশ্বাস করো, যালিকা খায়রু আহসানু তাবিলা, এটাই হচ্ছে তোমাদের জীবন যাত্রার জন্য সঠিক নীতি, এটাই হচ্ছে উত্তম। সুবহানাল্লাহ। সুতরাং ফিতনা ফাসাদের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসরণ করতে হবে এবং খোলাফায়ে রাশিদিনের সুন্নাত অনুসরণ করতে হবে, তাহলে গোমরা হওয়ার সমূহ সম্ভাবনা নেই। চতুর্থ নাম্বার দায়িত্ব হলো ফিতনা ফাসাদ থেকে দূরে থাকার আপ্রাণ চেষ্টা করতে হবে। ফিতনা ফাসাদে জড়ানো যাবে না। মুমিন ব্যক্তি ফিতনা থেকে দূরে থাকবে এবং এই ব্যাপারে কথা বলা থেকেও যত সম্ভব বিরত থাকবে। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন, ফিতনার নিকটবর্তী হতে নিষেধ করেছেন। যেমন একটা হাদিস শরীফ এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাতাকুনু ফিতানুন আল কায়িদু ফিয়া খায়রুম মিনাল কায়েম। অবশ্যই অচিরেই তোমাদের মাঝে বহু রকমের ফিতনা ফাসাদ আসবে, যুদ্ধ বিগ্রহ আসবে, হত্যাযজ্ঞ আসবে, মারামারি আসবে, কাটাকাটি আসবে, ইখতিলাফ আসবে, নানান রকমের এরকম ফিতনায় জড়িয়ে পড়বে তোমরা। তখন আল কায়েদু ফিয়া খায়রুম মিনাল কায়েমে, তখন যে ব্যক্তি বসা আছে, বসা অবস্থার ব্যক্তি অনেক উত্তম হবে যে দাঁড়িয়েছে তার থেকে। আল কায়েমু ফিয়া খায়রুম মিনাল মাশি, দাঁড়ানো ব্যক্তি যে হাঁটতেছে তার থেকে অনেক উত্তম হবে। আল মাশি ফিয়া খায়রুম মিনাস সাই,
এবং যে ব্যক্তি হাঁটতেছে সেই ব্যক্তির থেকে যে ব্যক্তি দৌড়ায় তার থেকে সে উত্তম। ওমান তাশাররাফালা তাস্তাশরিকুহু, আর যে ব্যক্তি ফিতনার দিকে তাকাবে চোখ মেলে তাকে ফিতনায় আক্রান্ত করবে। ওমান ওয়াজাদা মালজান আও মুআযান ফালিউযহু, সে যদি কোনো ব্যক্তি ফিতনা ফাসাদের সময় নিরাপদ আশ্রয় খুঁজে পায়, বাঁচার কোনো ঠিকানা পায়, তাহলে সেই ঠিকানা তাকে গ্রহণ করা উচিত। বলেন আল্লাহু আকবার। সুতরাং যত্রতত্র ইচ্ছে করে ফিতনা ফাসাদের জড়ানোর জন্যে আল্লাহ রসুল নিষেধ করেছেন। এটা হলো করণীয়। এরপরে ৫ম নাম্বার করণীয় আমল হলো মুমিনের ফিতনার সময় বিভ্রান্তিকর প্ররোচনা থেকে সাবধান থাকতে হবে। আজকের যত প্রচারণার যত পদ্ধতি আছে, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, সামাজিক যোগাযোগ, সবগুলি হলো মুসলমানদের হাতে কম, ইসলাম বিরোধীদের হাতে বেশি। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং ফিতনা ফাসাদের সময় মিথ্যা সংবাদ প্রচার করার থেকে বিরত থাকতে হবে। মিথ্যা সংবাদ প্রচারকারীরাই অনেক সময় নানান সমস্যা, ফিতনা এবং বিপর্যয়ের কারণ হয়ে থাকে। তারা এমন সংবাদ প্রচার করে যা বাস্তবতার সাথে কোনো মিল নেই, কোনো সম্পর্ক নয়। বিশেষ করে যখন অধিকাংশ প্রচার মাধ্যম ইসলামের শত্রুদের হাতেই রয়েছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে কোনো সংবাদ তোমাদের সামনে আসলেই হুজুগে সেই দিকে পক্ষ বিপক্ষ নিয়ে তোমরা ঝগড়া বিপদ করো না, এর দ্বারা বিপর্যয়ের সৃষ্টি হবে। এই জন্য যে কোনো সংবাদ আসলেই, খবর আসলেই তোমাদের যাচাই বাছাই করতে হবে। কি বলেন ঠিক কিনা? যাচাই বাছাই করা কি মুমিনের কাজ না? আল্লাহ পাক বলছেন মুমিনের কাজ হলো যাচাই বাছাই করতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, সূরা আল হুজরাত ৬ নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, হে মুমিন সকল, যখন তোমাদের কাছে কোনো ফাসিক ব্যক্তি কোনো সংবাদ নিয়ে আসে, ফাতাবায়ানু, তোমরা যাচাই বাছাই করো। আজকে পত্রিকা খুললে, বিভিন্ন মিডিয়া ওপেন করলে, সামাজিক যোগাযোগ যখনই আপনি লিঙ্ক দিবেন, ওপেন করবেন, দেখবেন যে নানান খবর, এমন আশ্চর্য আশ্চর্য খবর সেখানে বলা হয়। দেখবেন আগাগোড়া শুনে বাস্তবতার সাথে কোনো কি নেই, মিল নেই। যারা বলেন ঠিক কিনা? অনেক খবর এরকম বলতেছে না, বলতেছে। সুতরাং যে কোনো খবর শুনেই সাথে সাথে তার পক্ষ বিপক্ষ অবলম্বন করা মুমিনের কি হতে পারে না, কাজ হতে পারে না। এখন ফিতনা ফাসাদের যুগ, এই জন্যে খুব বিচক্ষণতার সাথে মুমিনকে জীবনযাপন করতে হবে, তাকে আগাইতে হবে। আল্লাহ রাব্বুল আরো বলছেন, ওই যে জাআহুম আমরুম মিনাল আমনে আবিল খাউফে আযাউ বিহি ওয়ালাউ রুদ্দুহু ইলা রাসূলি ওয়া ইলিল আমরি মিনহুম লাআলিমাহুল্লাযিনা ইয়াস্তামবিতুনাহু মিনহুম, যখন তাদের কাছে কোনো নিরাপত্তা, শান্তির খবর আসে অথবা কোনো ভয়ের খবর আসে, তখন তারা এটিকে উড়িয়ে বেড়ায়, অর্থাৎ এগুলো বলে বেড়ায় মানুষের কাছে। কিন্তু যদি তারা আল্লাহ বা আল্লাহ রসুলের দিকে অথবা জ্ঞানবান লোকদের দিকে তারা এটিকে কি করত, ধাবিত করত, তাদের কাছে এটা নিষ্পাত করত, তাহলে অবশ্যই যারা অনুসন্ধানী লোক তারা এইটার হাকিকত জানতে পারত, প্রকৃত জিনিস রহস্য তারা উদ্ঘাটন করতে পারত। অর্থাৎ এক শ্রেণীর মুমিন আছে যাদের ঈমান খুবই দুর্বল এবং যারা দ্রুততার সাথে এবং যে কোনো জিনিস প্রচার করতে হয় দ্রুততা প্রিয়, খবর শুনলেই আর কোনো দেরি করে না, মাইক লাগে না। আছে না এরকম কিছু লোক, কয় মাইকটা কিছু লাগবে না, ওনাকে বলেন, দেখবেন যে সারা দেশ খবর হয়ে যাবে। এরকম আছে কিনা? অর্থাৎ শোনার সাথে সাথে সে ভালো খবর হোক খারাপ খবর হোক প্রচার করে বেড়ায়। এইরকম দুর্বল মুমিনদের জন্যই আল্লাহ পাক এই নির্দেশনা দিয়েছে, এটা সঠিক নয়। এই কাজটা যেন কোনো মুমিন না করে, বরং খবর শুনলে, শান্তির খবর শুনলেও অনেক সময় মুমিনদের শান্তি, মুসলমান বিজয় হয়ে গেছে অমুক দেশে, অমুক এলাকায় মুসলমান বিজয় হয়ে গেছে, এই খবরটা শুনেই সাথে সাথে প্রচার করা উচিত না। অথবা মুমিনেরা এই অমুক জায়গায় ক্ষতি হয়ে গেছে, এই কথাটা শুনেই সাথে সাথে প্রচার করা কি উচিত না। অনেক সময় ভালো খবরও সাথে সাথে প্রচার না করা উচিত, খারাপ খবর তো নয়। তাহলে এটা যদি জ্ঞান বা আল্লাহ রসুলের দিকে নিষ্পাত করতে বলেছেন, অথবা যারা আল্লাহ রসুলের অনুসারী জ্ঞানবান তাদের কাছে এইটা যদি নিষ্পাত করে, তাদের কাছে যদি এটা বলে, তারা অনুসন্ধান করে তারা বলবে,
অনুসারীদের খবর দিবে যে এই কথাটা বলা ঠিক, এই কথাটা বলা কিনা ঠিক না, তখনই কি করবে? প্রচার করবে। এর আগে প্রচার করা কিনা ঠিক না। ওয়ালাউলা ফদ্দুল আলাইকুম রাহমাতুহু লাত্তাবাতুমুশ শাইতানা ইল্লা কালিলা। আল্লাহ পাক বলেন তোমাদের এই আচরণের কারণে আল্লাহ পাক যদি দয়া তোমাদের উপর না হতো তাহলে তোমরা বেশিরভাগ লোকই শয়তানের আনুগত্য করতে। যে কোনো কথা শুনলেই অনেকে আছে কান কথা শুনে সাথে সাথে প্রচার করা শুরু করে দেয়, এর কোনো বাজবিজ করে না, আসল খবর নেয় না যে আসলে ঘটনা সত্য কিনা। হ্যাঁ, এই সব লোক হলো সমাজের কীট। এইরকম করা কোনো মোমেন্ট এবং দায়িত্বশীল ব্যক্তির জন্য এটা কখনো কিনা সঠিক নেই। এটা জানতে হবে, বুঝতে হবে, খোঁজ খবর নিতে হবে। হ্যাঁ, তারপরে সেই খবরটা যদি ভালো হয় তখন তারা প্রচার করবে, নয়তো প্রচার করবে না। 6 নম্বর দায়িত্ব হলো মুমিনের ফিতনা ফাদের সময় হবে মুসলমানদের জামাতের সাথে তাদেরকে ইমানকে আঁকড়িয়ে ধরতে হবে, ইমামকে আঁকড়িয়ে ধরতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলাকে উপদেশ দিয়ে বলেছেন। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলেন, সাহাবীরা বিভিন্ন জনে তারা জিজ্ঞাসা করে বিভিন্ন কল্যাণ সম্পর্কে, আর আমি জিজ্ঞাসা করি রাসূলকে অকল্যাণ সম্পর্কে, বিপদ আপদ সম্পর্কে, ফিতনা ফাসাদ সম্পর্কে। তখন আমাদের কি হবে না জানি, আমিও সেই ফিতনা ফাসাদে পড়ে যাই। এই ভয়ে আল্লাহ রসুলকে বারবার প্রশ্ন করার পরে নবীজি যেটা বললেন, তালজামু জামাতাল মুসলিমিনা ওয়া ইমামাহুম, হে হুযায়ফা তুমি ফিতনা ফাসাদের সময় মুসলমান জামাতের সাথে ঐক্যবদ্ধ থাকবে, কাফের বেঈমান থেকে পরিত্যাগ করবে, ওয়া ইমামাহুম এবং তাদের ইমামকে আঁকড়িয়ে ধরবে। ফাকুলতু, হুযায়ফা বললেন, আমি বললাম, ফাইল্লাম তাকুন লাহুম জামাতুন ওয়ালা ইমামুন, যদি ফিতনা ফাসাদের সময় এইরকম কোনো পরিচ্ছন্ন নিষ্কলুষ কোনো জামাত যদি পাওয়া না যায় বা ইমামও যদি পাওয়া না যায় তাহলে আমি কি করব? ক্বালা ফাতাজিল তিলকাল ফিরাকা কুল্লাহু, তাহলে এরকম ভালো জামাত মুসলমানদের জামাত যদি মানে তুমি না পাও তাহলে সবাইকে পরিত্যাগ করে একলা চলো। ওয়ালাউ আন্না তাইদা আলা আসলি শাজারাতিন হাত্তা ইদরিকাল মাউত ওয়া আনতা জালিক, তাহলে সবাইকে পরিত্যাগ করে তুমি একা একা চলো এবং এর উপরে তোমার মৃত্যু আসা পর্যন্ত প্রতিষ্ঠিত থাকো। বলেন আল্লাহু আকবার। 7 নম্বর করণীয় হলো ফিতনা থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এই শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরে ওয়া আউযু বিকা মিন আযাবিজ জাহান্নাম ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। আরেকদিন বলেছিলাম না এই দোয়াটা সবাই শিখে নেবেন। বুখারী শরীফের বর্ণিত এই দোয়া, আল্লাহ রসুল দোয়া করছে, আল্লাহ আমি আপনার কাছে পানা চাই কবরের আযাব থেকে, জাহান্নামের আযাব থেকে, হায়াত মৌতের ফিতনা থেকে এবং মাসিহিদ দাজ্জালের ফিতনা থেকে আপনার কাছে পানা চাই। আরবিটা যতদিন না শিখতে পারেন ততদিন বাংলায় এরকম দোয়া করতে পারবেন না। কি বলেন, পারবেন কি না? যে আল্লাহ আমি পানা চাই কবরের আযাব থেকে, জাহান্নামের আযাব থেকে, হায়াত মৌতের ফিতনা থেকে আর মাসিহিদ দাজ্জালের ফিতনা থেকে। 8 নাম্বার করণীয় হলো ফিতনার সময় ধীরস্থিরতা অবলম্বন করা, তাড়াহুড়া না করা। ভালো কাজের সময়, আনন্দের সময় তাড়াহুড়া করা দোষণীয়, তাহলে ফিতনা ফাসাদের সময় তাড়াহুড়া করা আরও কি হবে? দোষণীয় হবে, ঠিক কি না? তাড়াহুড়া করা দুনিয়ার সমস্ত কাজের মধ্যে এটা নাজায়েজ। ধীরস্থিরতার সাথে কাজ করা এইটা হচ্ছে মুমিনের দায়িত্ব। তবে আখিরাতের কাজ করার ব্যাপারে তাড়াহুড়া করতে হবে, দ্রুত করতে হবে। ফাস্তাবিকুল খায়রাত, আল্লাহ পাক বলেন তোমরা প্রতিযোগিতা দাও, প্রতিযোগিতা দিয়ে কল্যাণ অর্জন করো। ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, প্রতিযোগীরা কোথায়? তারা প্রতিযোগিতা দিয়ে তারা জান্নাত অর্জন করবে। এভাবে কোরআনের ভিতর আল্লাহ পাক বলেন, সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কারদিস সামাওয়াল আরদ, তোমরা আল্লাহর মাগফিরাত অর্জনের জন্য এবং জান্নাত অর্জনের জন্য, যে জান্নাতের বিশালতা আসমান জমিনের বিশালতা সমান, সেই জান্নাত অর্জনের জন্য তোমরা প্রতিযোগিতা দাও, দৌড়াও। উইদ্দাত লিল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলি, যারা আল্লাহ রাসূল ঈমান আনে তাদের জন্য এই জান্নাতকে তৈরি করা হয়েছে। জালিকা ফাদলু ইউতিহি মান ইয়াশা আল্লাহু যুল ফাদলিল আযীম, এই আল্লাহ পাক যাকে ইচ্ছা
তাকেই জান্নাত দিবেন। সুতরাং আমাদের ফিতনা ফাসাদের সময় কি করতে হবে? ধীরস্থিরতার সাথে আগাইতে হবে, তাড়াহুড়া করে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। আমার ভাইয়েরা, 9 নাম্বার কর্তব্য আমল হলো ফিতনার সময় বেশি বেশি ইবাদত করতে হবে। ফিতনার সময়ের ইবাদত আর অন্য স্বাভাবিক সময়, শান্তির সময়ের ইবাদতে বেশ কম আছে। হযরতে মা কালিব নিয়াসার রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল ইবাদাতু ফিল হারাজি কাহিজরাতিন ইলাইয়া। ফিতনা ফাসাদের সময় আল্লাহ রাসূল বলেছেন, ফিতনা ফাসাদের সময় ইবাদত করা কি রকম জানো? আমার দিকে হিজরত করার মতো। সুবহানাল্লাহ। হিজরত কি এমনি করে? অল্প দুঃখে করে? বিপদ মুসিবতে ঈমান রক্ষার জন্য একজন মুসলমান দারুল হক থেকে দারুল ইসলামে তারা হিজরত করে। সেই হিজরত করা যতটা কঠিন, এই ফিতনা ফাসাদের সময় ইবাদত করার মূল্য সেই রকম হবে। বলেন আল্লাহু আকবার। সুতরাং বেশি বেশি ইবাদত করতে হবে। ফিতনা ফাসাদ দিকে নিজে গা গুটায় আর এখন আর ইবাদত বন্দি করে লাভ, ঠিক না? বেশি বেশি ইবাদত বন্দিগি করতে হবে। এরপরে 10 নম্বর করণীয় আমল হলো মুমিনদের সাথে বন্ধুত্ব রাখতে হবে। ফিতনা ফাসাদের সময় কাফির মুশরিক নাস্তিকের সাথে গা ভাসাইয়া দেওয়া যাবে না, তাদের সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে। মুমিনের সাথে কি করতে হবে? বেশি বেশি সম্পর্ক করতে হবে। আর ওই বাতিলদের সাথে তাদের ঘৃণা করতে হবে, তাদের সাথে সম্পর্ক রাখা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে বলেন, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতু ওয়া ইয়াকুনা দ্বীনু কুল্লুহু লিল্লাহ। তাদের সাথে লড়াই করো ফিতনা বন্ধ না হওয়া পর্যন্ত, আর যতক্ষণ না আল্লাহর দ্বীন পরিপূর্ণ সমাজে বাস্তবায়িত হয়। 11 নম্বর, ফিতনার সময় বেশি বেশি দোয়া করতে হবে। বিপদ আপদ থেকে মুক্তি পাওয়ার জন্য সবচেয়ে বড় হাতিয়ার আর দোয়া ও সেলাহুল মুমিনিন, দোয়া হচ্ছে মুমিনদের বড় হাতিয়ার। সুবহানাল্লাহ। আমাদের বিপদ আপদ কষ্টের কথা আমরা কাকে বলবো? বলে না কাকে? পরিবারের প্রধানকে পরিবারের লোকেরা বলে, আর এই বিশ্ব পরিবারের প্রধানকে আল্লাহ। মুমিনরা কাকে বলবে? আল্লাহ পাক। আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু, তিনি আমাদের শ্রেষ্ঠ অভিভাবক। আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছেন যে তোমরা এইভাবে বলবে বিপদের সময়, আল্লাহুম্মা আজরিনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা। দোয়াটা শিখে নেবেন, আল্লাহুম্মা আজরিনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা। হে আল্লাহ, এই মুসিবতে আমাকে আপনি মুসিবত থেকে উদ্ধার করেন, আর এর থেকে আমাকে উত্তম প্রতিদান দান করেন। সুবহানাল্লাহ। সুতরাং যে ব্যক্তি এইভাবে দোয়া করবে, আল্লাহ পাক তাকে উত্তম প্রতিদান দিবেন, উত্তম বিনিময় দিবেন। এরপরে 12 নম্বর করণীয় আমল হলো ফিতনার সময় ধৈর্য ধারণ করতে হবে। কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্যের কোনো বিকল্প নাই, হতাশ হওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলছেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যারা ধৈর্যশীল, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অপুরন্ত নিয়ামত এবং সওয়াব প্রতিদান আল্লাহ পাক দিবেন। হযরতে সুহাইব ইবনে সিনান আর-রুমি রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে, আজাবান লিআমরিল মুমিন ইন্না আমরা কুল্লাহু লাহু খায়রুন। যে মুমিনদের আমল, মুমিনদের সমস্ত কাজ হচ্ছে বড় আশ্চর্যজনক, তাদের সমস্ত কাজ হচ্ছে কল্যাণময়। সুবহানাল্লাহ। ওয়ালাইসা লিযালিকা লিআহাদিন ইল্লা লিল মুমিন। মুমিন ছাড়া এই সুযোগ কাউকে দেওয়া হয় না। কিরকম? ইযা আসাবাতু সাররাউ শাকারা ফাকানা খায়রান লাহু। যখন তার কোনো আনন্দের খবর পৌঁছে আর শুকর আদায় করে, এটা তার জন্য ভালো। ওয়াইন আসাবাতহু দাররাউ সাবারা। আর যখন তার কোনো ক্ষতির কষ্টের কথা, বিপদের কথা তাকে পৌঁছে তার কাছে, তখন সে সবর করে, ফাকানা খায়রান লাহু। এটা তার জন্য কি হয়ে যায়? উত্তম হয়ে যায়। বলেন আল্লাহু আকবার। বিপদ আসলে সবর করতে হবে, আর আনন্দের খবর আসলে কি করতে হবে? শুকর করতে হবে। লাইন শাকারতুম লাযীদান্নাকুম। অন্য একটা হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা ইয়াসালু বালাউ বিল মুমিন ওয়াল মুমিনা ফি নাফসি ওয়া ওয়ালাদিহি ওয়া মালিহি। মুমিনদের সব সময় বালা মুসিবত থাকে, নিজের ব্যাপারে, সন্তানের ব্যাপারে, পরিবারের ব্যাপারে, মাল সম্পদের ব্যাপারে, যে কোনো ভাবে বিপদ আপদ আল্লাহ পাক দিয়ে রাখেন।
হাত্তা ইয়ালকাল্লাহ তাআলা ওয়া মা আলাইহি খাতিয়াতুন, এমনকি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে মোলাকাত হওয়া পর্যন্ত বিপদ থাকেই থাকে। এই জন্য দেন যে আল্লাহ পাক শেষ পর্যন্ত তার আমল নামায় একটাও গুনাহ বাকি রাখেন না। বলেন আল্লাহু আকবার। সমস্ত গুনাহ মুক্ত করে বিপদ আপদ দিয়ে দুনিয়ার থেকে আল্লাহ পাক তাকে তার কাছে নিয়ে যান। 13 নাম্বার হচ্ছে ফিতনার সময় দিনের জ্ঞান অর্জনের প্রতি গুরুত্ব প্রদান করতে হবে। কারণ ফিতনার সময় মানুষ সঠিকভাবে পরিচালিত হওয়ার জন্যে দিনের সঠিক জ্ঞান লাগবে। জ্ঞান ছাড়া মানুষ বিভ্রান্ত হয়ে যাবে, এদিক দৌড়বে সেদিক দৌড়বে। এই জন্যে হযরত মুআবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা বলেন, সামিতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল মান ইউরিদিল্লাহু বি খায়রিন ইউফাক্কিহু ফিদ্দীন, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমি বলতে শুনেছি, আল্লাহ রাব্বুল আলামিন যার অভূতপূর্ণ কল্যাণ চান, আল্লাহ পাক তাকে দ্বীনের সঠিক বুঝ দান করেন। 14 নম্বর হলো স্বস্তি ও আশার বাণী প্রচার করা। বিপদ আপদ আসলেই হতাশ হয়ে যাওয়ার কোনো কারণ নাই। কারণ বিপদ আপদ যেই আল্লাহ দেন, সেই আল্লাহ আবার বিপদ দূর করতে পারেন কিনা? কি বলেন, পারেন কিনা? পারেন। সুতরাং এভাবে আশার বাণী প্রচার করতে হবে, মানুষকে ভয় এবং হতাশা করা যাবে না। 15 নম্বর হলো আল্লাহ তাআলা চিরন্তর রীতির বাস্তবায়ন বুঝতে হবে। যে আল্লাহ পাকের কয়েকটি নীতি আছে, এই নীতির ব্যত্যয় হয় না। নীতির কি হয় না? ব্যতিক্রম হয় না। 1 নম্বর নীতি হলো যে আল্লাহ রাব্বুল আলামিন কি করেন, তার নীতির কোনো সময় পরিবর্তন করেন না। সত্য মিথ্যার মাঝে কিয়ামত পর্যন্ত লড়াই থাকবে। হযরত আদম আলাইহিস সালাম যেদিন থেকে জান্নাত থেকে দুনিয়ায় চলে আসলেন, সেদিন থেকে শয়তানের সাথে এবং শয়তানের অনুসারীদের সাথে লড়াই লাগলো। আর মৃত্যুর পরে কিয়ামত পরে কিয়ামতের দিন যখন আদম আলাইহিস সালাম এবং তার সন্তানেরা জান্নাতে চলে যাবে, ততদিন পর্যন্ত এই ফিতনার লড়াই থাকবে, সত্য মিথ্যার লড়াই থাকবে। এ কথা বিশ্বাস করতে হবে, ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, ওলা ইয়াশা আল্লাহু লান তাসারা মিনহুম ওয়ালাকিন লিয়াবলুহুম বা'দাকুম বিবাদ। আল্লাহ পাক বলেন, আল্লাহ যদি ইচ্ছা করতেন তাহলে ওই শয়তান এবং শয়তানের অনুসারীদের প্রতিশোধ দিতে পারতেন, তোমাদের দেখাই দিতেন না। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের একে অপরের দ্বারা পরীক্ষা নেওয়ার উদ্দেশ্য, পরীক্ষায় তোমরা জয়ী হলে, পাশ করলে তোমাদের সেরা প্রতিদান হবে। 2 নম্বরের নীতি হলো যে আল্লাহ রাব্বুল আলামিন অনেক নবী রাসূল নেককারদেরকে ফিতনায় ফেলে পরীক্ষা করেছেন। যেহেতু ইয়া আলাইহিস সালাম, জাকির আলাইহিস সালামকে করাত দিয়ে দ্বিখণ্ডিত করা হয়েছে। মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মতো নবীকে কষ্ট দেওয়া হয়েছে। হযরত বেলালকে কষ্ট দেওয়া হয়েছে। হামজা রাদিয়াল্লাহু তাআলাকে আনহুকে কষ্ট দেওয়া হয়েছে। তিনি সাইয়্যিদুশ শুহাদা, 4 ইমাম, আমাদের যে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, এই 4 ইমামকে কষ্ট দেওয়া হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু তারা কি ইসলাম থেকে দূরে সরে গিয়েছে? সরে যায় না। আল্লাহ পাক বলেন, হাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না হুম লা ইফতানুন, যে মুমিনেরা কথাই শুধু কি মনে করছে যে আমরা বলছি যে ঈমান এনেছি আর আমাদের কোনো পরীক্ষা করা হবে না? অবশ্যই কি হবে, পরীক্ষা করা হবে। সর্বশেষ যে কথাটি, সেটা হলো আল্লাহর রীতিনীতির মধ্যে অন্যতম হলো আল্লাহ পাক নিজ ইচ্ছা করে মানুষের ভাগ্য পরিবর্তন করেন না, যতক্ষণ পর্যন্ত নিজেরা তাদের ভাগ্য পরিবর্তন করার জন্য কি হয়ে যায়, রাজি হয়ে যায়। এই জন্য আমাদেরকে ভাগ্য পরিবর্তন করার জন্য এগিয়ে আসতে হবে। ভাগ্যের মালিককে পরিবর্তন করবেন আল্লাহ, কিন্তু ইচ্ছা করতে হবে কাদের? আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ওই কওমের ভাগ্য কখনোই পরিবর্তন করবেন না যতক্ষণ পর্যন্ত তারা নিজেদের ভাগ্য পরিবর্তন করার জন্য সিদ্ধান্ত গ্রহণ না করে, তারা এগিয়ে না আসে। এই জন্য আমাদের আজকের এই আখিরি জামানার, শেষ জামানার ফিতনা ফাসাদের সময় যে করণীয়গুলি আমাদের করতে হবে, যে আমলগুলি করতে হবে, সেই আমলের বিষয় আপনাদের সামনে উপস্থাপন করলাম। কিয়ামতের আলামত কিন্তু এখন আমরা বলা শুরু করি নাই। ওই কিয়ামতের আলামতের মধ্যে ফিতনা ফাসাদের কথা আসবে। এই জন্য আগাম বলে দিলাম যে এই ফিতনা ফাসাদের সময় আমাদের কি করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সব কথাগুলি মনে রেখে আমল করার তৌফিক দান করুন। আমরা সকলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।